আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরে একটা বিষয় খেয়াল করতেছি, আমরা ইমানে মুফাসসাল টা তেলাওয়াত করি, সবসময় পড়ি। কিন্তু এর মূল বিষয়টা আমরা অনুধাবন করি না, খেয়াল করি না, যার কারণে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। আসলে আমাদেরকে ঈমান আনতে হয়, যেটা অদেখা বিষয়। প্রায় বিষয়ই অদেখা। যেমন ইমানে মুফাসসালের ৭ টা বিষয় আছে। একটা হচ্ছে যে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি আমি ঈমান আনলাম। ঈমানটা এমন হইতে হবে পরিপূর্ণ ঈমান। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান। আমরা ঈমান আনি কিন্তু এটা পরিপূর্ণ হয় না। কারণ হচ্ছে আল্লাহকে মনে প্রাণে সবকিছুতে বিশ্বাস করতে পারি না, অনুভব করতে পারি না। অর্থাৎ আমরা আল্লাহকে দেখি না, সেজন্য আল্লাহর হুকুম, নামাজ, রোজা এতটুকুই মনে করি, এটা আমাদের পরিপূর্ণ ঈমানের পূর্ণতা না। আমাদের ঈমান আনতে হবে সবকিছু হুকুমদাতা, বিধানদাতা যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলাকে মানতে হবে। তাইলে আমাদের পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান হবে। ১। ২য় নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের ফেরেশতাদের প্রতিও পুরোপুরি ঈমান আনতে হবে। এটা আল্লাহ তাআলার বিশেষ এক সৃষ্টি, যেটা আল্লাহ তাআলা বিভিন্ন কাজ দিয়ে দিছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব কোরআন আমাদের সামনেই আছে। এই কোরআনের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলছেন সবকিছু বিশ্বাস করতে হবে এবং সে বরাবর আমল করতে হবে। আমাদের জীবনে আমলের ক্ষেত্রে দেখা যায় আমরা কিতাব থেকে পরিপূর্ণ অনুসরণ করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলা কাজ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং মানুষকে তেলাওয়াত করে শোনানো। তো এটা আমাদের অনুসরণ করা দরকার। ওয়া রাসূলিহি, এবং রসুলদের প্রতি এটাও আমরা দেখি, কিন্তু রসুল আসছেন সেটা আমরা জানি বিভিন্ন তথ্য থেকে। এই রসুলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, যেটা আমরা দেখিওনি, শুনিওনি, কিন্তু এটার উপর আমাদেরকে ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা আখিরে একদিন দিন করবেন। ওই দিনে আমাদের সবার হিসাব-কিতাব সবকিছু নেওয়া হবে। এটার উপর ভালো মন্দ তাকদীরের উপর। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, আমার তকদিরে যা কিছু আছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমার কার্যক্রমের কারণে হয়। তো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। ভালো-মন্দ তকদির, এটা আমাকে চেষ্টা করতে হবে। অনেকে বলে যে তাইলে তো আমি ঘরে বসে থাকলে হবে। আমি ঘরে বসে থাকলে এটা হবে না। আমাকে চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা, আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। এই যে জীবিত করবেন, জীবিত করার সাথে আমাদেরকে এই আবার পরিপূর্ণ আমাদের জীবনের হিসাবটা দিতে হবে। আমাদের হিসাব কিরামান কাতিবিন লিখতেছে, তাইলে এই লেখার পরে এটা আবার মুনকার নাকির আমাদেরকে এই প্রশ্নগুলার উত্তর করবে। আমাদের আমলনামা কিরামান কাতিবিন লিখে পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে দেবেন। এই যে ফেরেশতারা এই কাজটা করবে, এটার উপর আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং আমি কি করতেছি না করতেছি সেটা আমার ২ কাঁধে ২ জন সম্মানিত ফেরেশতা ওরা লিখতেছে, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। সাথে, সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এই ২ টা বিষয় যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা কোনো সময় পাপ কাজ, খারাপ কাজ করব বলে আমার মনে হয় না। তাই সবসময় আল্লাহর ভয়ভীতি নিয়ে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন।